আজকে এত সুন্দর শুভ দিনে, শুভ লগ্নে, শুভ সন্ধ্যায় এই যে বাবা হরিবাসরের আয়োজন হয়েছে, একটা কথা বলি মা, হরি নামের জন্য কিন্তু কোনো তিথি লাগে না। হরি নামের জন্য কোনো তিথির দরকার হয় না। হয় কি, শাস্ত্র বলছে যে দেবদেবীদের পূজার জন্য একটা করে তিথি আছে, তাই না বাবা? যেমন দেখবেন কালী পূজা, সে কিন্তু অমাবস্যাতেই হয়, তার একটা তিথি আছে। লক্ষ্মী পূজা, সেটা কিন্তু পূর্ণিমাতে হয়, অমাবস্যায় হবে না, তার একটা তিথি আছে। তো দেবদেবীদের আরাধনার জন্য, পুজোর জন্য একটা তিথি আছে, কিন্তু হরি নামের তিথি লাগে না। যে কোনো দিনে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে আপনি হরি নামের আয়োজন করতে পারেন। আরে মহাজন বললেন যে যে সময়ে হরি নামের আয়োজন হয়, যেদিনই হরি কথা আয়োজন হয় বাবা, সেই দিনটাই তো শুভ হয়ে যায়, তাই না? আবার আলাদা করে শুভ দিনের কি প্রয়োজন আছে? যাই হোক, দেখবেন যিনি মন্দিরে পূজারী, যিনি ব্রাহ্মণ, যিনি পূজা করেন বাবা, পুজো করে তার তো মঙ্গল হয় আস্তে, কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় বলুন তো মা? ব্রাহ্মণের তো পুজো করে মঙ্গল হবেই, কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় না? যিনি একটু একটু করে তিলে তিলে পূজার আয়োজন করেন, ঠিক তো? তাদের মঙ্গল বেশি হবে। আমরা বলছি আমাদের আর কি মঙ্গল হবে? যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের অক্লান্ত পরিশ্রমে আমার হরিবাসরের কমিটি যে সকল দাদা ভাইরা আছেন, তারা ভগবানের সব থেকে প্রিয় মাস দামোদর মাস, কার্তিক মাস, এক মাস ধরে নাম সংকীর্তন করে, নাম বিলিয়ে দিয়ে এক মাস ধরে দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিলিয়ে, হরিনাম সংকীর্তন করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আজ এই মহতী হরিবাসরের আয়োজন করেছে। আমি কমিটির সকল দাদা ভাইদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনারা একটু আশীর্বাদ করবেন, তারা যেন এইভাবে প্রত্যেকটা বছর যেন হরিনাম সংকীর্তনের আয়োজন করতে পারে। আমিও গোবিন্দের কাছে প্রার্থনা করি যেন সবাই ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, সবার মঙ্গল চাই, আর এইভাবে যেন হরিনাম সংকীর্তন চলতে থাকে। সকল ভক্তের চরণ ধুলো মস্তকে নিয়ে আস্বাদন করব একটি ভক্তের লীলা। ভক্তের লীলা কেন বললাম জানেন বাবা? একদিকে ভগবানের নাম হচ্ছে, আর একদিকে ভক্ত বসে আছে। ভগবান বলেছেন, আমা হতে আমার নাম বড়, আর আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভগবান বলেছেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ত রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভগবানের কাছে সব থেকে যদি বড় কিছু থাকে, সেটা হলো ভক্ত। দেখবেন যখন মন্দিরে আমরা রাধা কৃষ্ণের প্রতিমা দেখি, একটু লক্ষ্য করুন মা, যখনই দেখবেন রাধা কৃষ্ণের মূর্তি দেখি, তো সবাই দেখতে হয়, দেখে সবাই হৃদয় দিয়ে দেখে না, মন দিয়ে সবাই দেখে না। যদি কেউ মন দিয়ে দেখে থাকেন রাধা কৃষ্ণের মূর্তিটা, তাহলে বুঝতে পারবেন সে মনে মনে চিন্তা করে, আহা, রাধা কৃষ্ণের মূর্তি যদি এত সুন্দর হয়, বাবা রাধা কৃষ্ণের প্রতিমা যদি এত সুন্দর হয়, না জানি সাক্ষাৎ আমাদের রাধা মাধব কত সুন্দর হবে। মূর্তি যদি এত সুন্দর হয়, সাক্ষাৎ কত সুন্দর হবে আমরা মনে মনে ভাবি। তাহলে প্রতিমা দেখলে যেমন ঈশ্বরের কথা মনে পড়ে, ওইরকম ভক্তের কথা শুনলে হৃদয়ে ভক্তি বাড়ে। ভক্ত হওয়া তো সহজ কথা নয়, ভক্ত বড় শক্ত কথা। পণ্ডিত রইল বসে, গাছের ফলটি গাছে রইল, বৃন্দ পড়ল খুশি। তাহলে সেই পরম ভক্ত, পরম বৈষ্ণব
তার কথা শুনবো। সেই ভক্তর নাম হলো পরম ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। আমরা যে দিনে আজকে এসেছি, এই মাসটা কোন মাস মা? পৌষ মাস, মানে লক্ষ্মী মাস, তাই না বাবা? তো এই পৌষ মাসটা হলো লক্ষ্মী মাস। আর এই মাসে আগামী 29শে পৌষ আমাদের জীবনের সব থেকে একটা শুভ দিন। বলবেন কেন? এই 29শে পৌষ প্রথমবার রাজা ভগীরথ মা গঙ্গাকে আমাদের ধরণীতে এনেছিলেন, আমাদের এই জগতে এনেছিলেন। আর প্রথমবার মা গঙ্গা পৃথিবীতে এসে সাগরের সঙ্গে মিলিয়েছিলেন বলে ওই 29শে পৌষ ভক্তরা যায় গঙ্গা সাগর স্নান করতে। কি গো বাবা, যাই না? প্রথমবার গঙ্গা সাগরে মিলেছিল বলে হয় গঙ্গা সাগর স্নান। প্রথমবার মা গঙ্গা সাগরে মিলেছিল বলে দূর দূরান্ত থেকে অগণিত ভক্তরা গঙ্গা সাগরে স্নান করতে যায়। আর আপনারা জানেন মহাভারতে সেই গঙ্গাপুত্র ভীষ্ম যে 58 দিন সরসজ্জায় ছিলেন, তিনি এই 29শে পৌষ সেই দিনে তিনি দেহ রেখেছিলেন। তার তো ইচ্ছা মৃত্যু বর ছিল, তাই সেই দিন তিনি দেহটা রেখেছিলেন। তাই সেই দিনটা প্রত্যেকটা ভক্তের কাছে খুব শুভ দিন। তাই সবাই পারলে সেদিনকে কিন্তু একটু গঙ্গা স্নান করে নেবেন। যদি না পারেন যেতে, যদি আপনি গঙ্গা স্নান করতে যেতে না পারেন, সকালবেলায় ঘুম থেকে উঠে শুভ্র বস্ত্র মানে সাদা বস্ত্র পরে একটু গঙ্গা জল মাথায় নিয়ে তুলসী পত্র প্রভুর চরণে দেবেন, তাতেই প্রভু সন্তুষ্ট হয়ে যায়। তাই সেই ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা শুনবো। তার আগে গৌরহরি কি করে নাম বিলিয়ে দিচ্ছেন সেটাও একটু দেখে নি। বাংলার মানুষ তো আমরা, বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি। বাংলার মানুষ হয়ে বাংলার মাটিতে জন্মগ্রহণ করে যদি বাংলার ঠাকুর গৌর সুন্দরকে ভুলে যায়, কি গো মা, আমাদের অপরাধ হবে না? অপরাধ হবে তো? গৌর বিনে ভাই, নিতাই বিনে ভাই গৌর নাহি পায়, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পায়। ওই গৌর হরি যদি না থাকতো, জীবনেও হয়তো রাধা মাধবের কথা, রাধা কৃষ্ণের কথা জানতে পারতাম না বাবা। আজ পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাটিতে ধুলাই গড়াগড়ি দিয়ে নাম করছে। কেন গো? আপনাদের মনে প্রশ্ন জাগবে যে যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা, তার তো অভাব নেই। তাহলে কেন, কি লাগিয়া, কিসের অভাবে ভগবান ধুলোতে গড়াগড়ি দিচ্ছে নবদ্বীপে? কেন? একটাই কারণ, আপনাদের মতো শত শত ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে। যে জায়গায় বসে আছেন না মা, এটা সাধারণ জায়গা নয়। মনে রাখবেন, টাকা থাকলে দামি দামি চেয়ারে বসা যায়, টাকা থাকলে দামি দামি গদিতে বসা যায়, কিন্তু টাকা থাকলেও বাবা ভক্তের আসন পাওয়া যায় না। আপনারা যে আসনে বসেছেন, এটা রাজা পরীক্ষিতের আসন। এই শ্রোতার আসনে পরীক্ষিত বসেছিল, 7 দিন ভাগবত পাঠ হয়েছিল, তিনি শ্রবণ করেছিলেন। এই আসনটার বড় মূল্য আছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার থেকেও বেশি মূল্য এই শ্রোতার আসনে আছে। ভক্ত বড় ভালোবাসে তো, তাই গৌর হরি গড়াগড়ি দিচ্ছি। কিন্তু ভগবান নিজের মুখে একটা কথা বলে গেছেন, ভক্ত মোর যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। ঠিক তো বাবা? মিলিয়ে দেখবেন, সারা জীবন লোকের ভালো করলেন, জীবনে কোনোদিন কারো ক্ষতি করেননি,
সৎ পথে যাচ্ছেন, সৎ কথা বলছেন, কিন্তু জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকে দিয়েছে, কারোর ক্ষতি করেননি, অথচ আপনার জীবনে কষ্ট কেন? আমরা বলি না যে প্রভু আমি তো লোকের ক্ষতি করিনি, তাহলে আমাকে এত কষ্ট তুমি কেন দিয়েছো? ভগবান বললেন কেন হবে না? যে আমাকে ভালোবাসে আমি তাকে পথের কাঙাল করে দিই, তাতেও আমার শান্তি হয় না। আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া। ওমা তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের অনুদাস। কেউ যদি বলে প্রভু যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, শুধু আশীর্বাদ করো দয়াময়, ওই হাজার দুঃখ সহ্য করেও, হাজার কষ্ট সহ্য করেও আমি যেন তোমায় ভালোবাসতে পারি, আমি যেন সারা জীবন তোমার চরণে যেন চরণে আমার যেন মতি থাকে। এই হলো ভক্তির ভাব, এই হলো ভক্তির ভালোবাসা। আর তাকে পেতে গেলে যে কাঙাল হতে হয় তার প্রমাণ দিচ্ছে রামায়ণ, শাস্ত্র প্রমাণ দিচ্ছে। রামায়ণে এক ভক্ত ছিল যে জাতিতে ছিল সব থেকে নিচু জাতের মেয়ে, নাম ছিল চণ্ডালিনী শবরী। চণ্ডাল মানে সব থেকে নিচু জাত, সে তাদের ঘরে এসেছিল চণ্ডালের মেয়ে শবরী। তো বাবা তার কাহিনী অপূর্ব। যখন শবরীর বয়স মাত্র 5 বছর, সেই 5 বছর বয়সে সে নিজের বাবা মাকে হারিয়েছিল। তার মা বাবা ইহলোক ছেড়ে পরলোকে গমন করল। ভাবুন 5 বছরের ছোট্ট মেয়ে, সে কোথায় যাবে বাবা? মা নেই, বাবা নেই, আশ্রয় নেই, ঠিকানা নেই, ঘর বাড়ি কিচ্ছু নেই। এ জগতে যার মাতা পিতা নেই তার আর কেউ নেই। 5 বছরের ছোট্ট মেয়ে একটা বনে বনে ঘুরছে, বনটার নাম হলো পঞ্চবটির বন। বনে বনে ঘুরতে ঘুরতে বলছে দয়াময়, এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর, এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি। তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তাহলে কি অভাগিনীর প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না? তাহলে কি কাঙালিনীর প্রতি কোনোদিনও তোমার কৃপা হবে না? চেয়ে দেখো, আজ তুমি আমায় পথের কাঙাল করে দিলে দয়াময়। আজ আমার আপন বলতে কেউ নেই, কিন্তু একটা কথা জানি, এ জগতে যার কেউ নেই তার ভগবান আছে। জীবনে কোনোদিন নিজেকে একা ভাববেন না, সব সময় মনে রাখবেন আমার কেউ নেই তো কি হয়েছে, আমার দয়াময় তো আছে, আমি একা নেই, সে আমার সঙ্গে থাকে। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম জীবনে যতদিন বেঁচে থাকবো সারা জীবন তোমার জন্য অপেক্ষা করে যাব। ভালো যদি বাঁচতেই হয় একজনকেই ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। যেহেতু রামায়ণ তাই রামের কথাটা আসছে, রামায়ণের কথা তো, তাই সে রামের জন্য অপেক্ষা করছে। তো ওইটুকু মেয়ে, 5 বছরের মেয়েটা, ধৈর্য দেখুন, আমাদের ধৈর্য নেই, তার ধৈর্য দেখুন। ওইটুকু মেয়ে রাম 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 করতে করতে আজকে এত বয়স হয়ে গেল, মা আর ভালো করে হাঁটতে পারে না, চলতে পারে না, বয়স হয়েছে তো, তাই হাতে লাঠি ধরে যায়। মনে রাখবেন লাঠি কিন্তু সবাইকে একদিন ধরতে হবে, তাই না বাবা? কোন বয়স্ক মানুষ যখন লাঠি হাতে নিয়ে যায় আমরা ঠাট্টা করি, আমরা ব্যঙ্গ করি, কিন্তু ভুলে গেলে হবে না, ওই রকম দিন আমারও একদিন আসবে, আমিও চিরদিন এরকম থাকবো না। ওই জন্য বলছে বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে তো।
আর কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না। বেলা চলে যাচ্ছে মা, আস্তে আস্তে আয়ু সূর্য ডুবে যাচ্ছে, আর গগনে বেলা নাই, ফিরে যাওয়ার সময় হয়েছে। এবার ভবের খেলা সঙ্গ করে তো যেতে হবে। একটা তাল পাতার কুড়ে ঘরে থাকে, সে ছোট থেকে অপেক্ষা করছে, আজকে বৃদ্ধা হয়েছে, বয়স হয়েছে। একটা ছোট্ট ঝুপড়ি ঘরে, ঝুপড়ি ঘরে বসে বসে বলছে, প্রভু তুমি কি দেখতে পাও না, এ জগতে সবাইকে তুমি কৃপা করেছো, আর আমি একটা নিচু জাতের মেয়ে বলে কি তুমি আমায় দয়া করবে না? দয়াময়, আমি একটা নিচু জাতের মেয়ে বলে কি তুমি আমায় কৃপা করবে না? আমিও যে তোমার পথপানে চেয়ে বসে আছি, কৃপা করো। ভগবান সবকিছু সইতে পারে, কিন্তু ভক্তের অহংকার ভগবান সহ্য করতে পারে না। আর 2 নাম্বার হলো ভক্তের চোখের জল, যা ভগবানের সহ্য হয় না। রাম আর থাকতে পারলো না। যখন রাবণ সীতা হরণ করে নিয়ে গেল, তখন ওই পঞ্চবটির বনে রামচন্দ্র হা সীতা বলে কাঁদছে। কেন বাবা? রাম কি জানতেন না যে আমার সীতা কোথায় আছে? কি গো, জানতেন তো? রাম তো ভগবান, ভগবান তো ভক্তের মনের কথা জানে, অন্তরের কথা জানে। তাহলে রাম ভালো করে জানতেন যে আমার সীতা রাবণের কাছে আছে, তবু সীতাকে খুঁজছে। কেন? ওটা উদ্দেশ্যটা সীতার খোঁজে নয়, উদ্দেশ্যটা হলো সবরীকে কৃপা করব বলে রাম জেনে শুনেই ওই পঞ্চবটির বনে ঢুকেছে। ভগবান তো জানে যে আমি গেলেই দেখা হয়ে যাবে, আমার জন্য বসে আছে। যেই না বনে প্রবেশ করেছে, সবরীর তাল পাতার কুড়ে ঘরে দয়াময় এসে দাঁড়িয়েছে। ভগবানকে দেখা মাত্র সবরীর আনন্দ আর ধরছে না, মনে মনে চিন্তা করছে, বাবা এ জগতের ভক্তরা ভগবানকে ঘরে বসাবার জন্য কত সুন্দর সিংহাসন পেতে দেয়, কিন্তু আমার ঘরে তো সিংহাসন নেই। কারণ আমি একবেলা খেতে পাই, একবেলা খেতে পাই না। একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না। ভগবান বসবে কোথায়? সিংহাসন তার ঘরে নেই, কিন্তু পরনে যে শাড়িটা পরেছিল, কাপড়টা পরেছিল, 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মনে রাখবেন, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, হৃদয়ের মধ্যে তো ময়লা ছিল না মা। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, মনের মধ্যে তো ময়লা ছিল না। কাপড়ের মধ্যে নোংরা হলেও তার হৃদয়ে নোংরা ছিল না, হৃদয়ে ভক্তি ছিল। ভগবান পোশাকটা দেখবে না, ভগবান ভক্তিটা দেখবে। ওই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোটা ঝাড়ছে, ধুলো ঝেড়ে দিয়ে বলল, দয়াময় তুমি তো জানো যে আমার ঘরে সিংহাসন নেই, আমি যে দিনহীন কাঙাল, তুমি নিজ গুণে কৃপা করে আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করে নিও। ভগবান মনে মনে চিন্তা করছি, আহারে এতদিন সিংহাসনে বসে যে আনন্দ পাইনি, আজকে ভক্তের মাটির ঘরে বসে আমি সেই আনন্দ পেয়েছি। এতদিন সিংহাসনে বসে যে সুখ পাইনি, আজকে ভক্তের মাটির ঘরে বসে সেই সুখ পেয়েছি। ভগবানের পর পরীক্ষা করতে চাই, বলতে, সবরী তুমি আমায় বসতে তো দিলে, কিন্তু কিছু সেবা দেবে না? আস্তে, কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। ও বাবা,
একে তো সে জাতিতে নিচু জাত, তার ঘরে কেউ আসে না, এক গ্লাস জল পর্যন্ত কেউ খায় না, অবহেলা করে চলে যায়। তার ঘরে ভগবান যদি বলে আমি সেবা নিতে চাই, সে কি দেবে গো? তাকে দেওয়ার মতো ঘরে শাক অন্য পর্যন্ত নেই। প্রভু তুমি একটুখানি বসো, আমি যেমন করি হোক চেষ্টা করছি তোমার সেবার জন্য। ওমা, বনে আর কি থাকবে? বন মানে তো জঙ্গল। ঘুরতে 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 হঠাৎ বনের মধ্যে একটা কুল গাছ দেখতে পেয়েছি। কুল জানেন তো, আমরা কুল খাই। সেই কুল দেখতে পেয়ে নিজের শাড়ির আঁচলে করে কুল পেড়ে নিয়ে এসেছে। বাবা হরি বল। আর সেই কুল যখন আঁচলে করে পেড়ে নিয়েছে, বেশ, সেই শাড়ির আঁচলে যখন কুল পেড়ে নিয়ে এসেছে, মনে মনে একটু লজ্জা হচ্ছে। মা, কিসের লজ্জা? ও মা, ভগবান তো রাজভোগ সেবা করে, ভগবান তো 56 ভোগ খায়। এই জগতের ভক্তরা ভগবানকে দামি দামি মিষ্টান্ন দেয়, সেই ভগবানকে কি কুল দিয়ে সেবা দেওয়া যায়? কিন্তু ভগবান কি একবারও বলেছে যে আমায় রাজভোগ দিয়ে সেবা দাও? ভগবান বলেছেন, ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমার কাছে কিছু নাও থাকে, নাইবা রইল, প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার, একটা করে যমুনা দিয়েছি, দুটি নয়ন। এই নয়ন বাড়ি বরিশন করে গোবিন্দ তোমার হলাম বলে কেউ যদি আমায় ডাকতে পারে, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়নি। তাই গৌর হরি বল। সবরই দেখছে প্রভু আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই, চোখের জল ছাড়া। সেই কুল, ওই কুলগুলো আঁচলে করে পেরে এনে এই যে এবার যেই না প্রভু রামচন্দ্রের বদনে তুলে দিতে যাবে, অমনি হঠাৎ মনে মনে ভাবছি, বাবা যে আমি যে ভগবানকে দেব, তাহলে বাবা ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। দেখুন ভালোবাসা কাকে বলে, ভক্তি কাকে বলে। আপনাদের খোকা যখন কিছু খায়, ছেলে মেয়েরা যখন কিছু খায়, কি গো মা, একবার কেন আপনারা 10 বার যাচাই করেন না? আমার ছেলেকে যে খাবারটা দেব, খাবারটা বাসি নয় তো, খাবারের মধ্যে পোকা পড়েনি তো? এই পোকা যদি পড়ে যায়, খাবারটা যদি বিষাক্ত হয়, আর সেই খাবার যদি আমার সন্তান খায়, আমার ছেলে খায়, তাহলে আমি কি করে বাঁচবো? কি গো মা, আপনারা ভাবেন না? নিজের সন্তানকে দেওয়ার আগে একবার নয় 10 বার সবাই ভাবে, ক্ষতি হলে আমার হোক, আমার ছেলের জন্য কোনো ক্ষতি না হয়। সেরকম সবরই মনে মনে ভাবছে, যদি কুলের মধ্যে বাবা পোকা থাকে, তাহলে তো আমার প্রভুর ক্ষতি হবে, মরতে গেলে আমি মরবো, যেন আমার ভগবানের ক্ষতি না হয়। তাই এক একটা কুল নিজে খেয়ে দেখছে, যেই কুলটা মিষ্টি লাগছে, সেই কুলটা রামচন্দ্রের বদনে তুলে দিয়েছে। ভগবান মনে মনে ভাবলে, না, এ জগতে রাজভোগ অনেক খেয়েছি, 56 ভোগ খেয়েছি, এ জগতে মন্ত্রতন্ত্র দিয়ে আমাকে সবাই ডাকে, কিন্তু কজন আছে যে সবরীর মতো এমন করে চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না? চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে আমায় সবাই ডাকে, এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে
মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, কিন্তু এমন করে চোখের জেলে ভেসে আমায় কেউ ডাকে না। ভগবান এঁটো কুল খেলেন, তার সঙ্গে প্রমাণ করলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, আর অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নই। তাহলে ভগবান কার? ভক্তি যার, ভগবান তার। যার হৃদয়ে ভক্তি নেই সেখানে ভগবান বাস করে না। ভগবান ভক্তি দিয়ে তাকে বাস করা যায়। এখন হঠাৎ রামচন্দ্র বলছে, সবরী তুমি যে আমাকে সেবা দিলে, এ জগতে যে যা চাই আমি তাকে তাই দিই, তুমি আমার কাছে কিছু চাইবে না? গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু তো চেয়ে না। সবরী বলে উঠল, প্রভু যারা ভক্ত হয় তারা তো ভগবানের কাছে গাড়ি বাড়ি চাইতে যায় না দয়াময়। যারা প্রকৃত ভক্ত হয় তারা বলে, প্রভু আমার টাকা পয়সা গাড়ি বাড়ির দরকার নাই, আশীর্বাদ করো, সারা জীবন যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, সারা জীবন যেন তোমার রাঙা চরণ দুটো জড়িয়ে থাকতে পারি। তবে তুমি যখন কিছু দেবে বলছো তখন আমি চাইবো। কি চাইবো জানো? এই বাহ্যিক জগতের কোনো কিছু চাই না, একটা বস্তু, একটা আশীর্বাদ করে দাও। ওগো যেদিন আমার সেই দিন আসবে বাবা, ওগো সেই দিন তো সবারই আসবে, যেদিন আপনার জীবনে হবে শেষ বিয়ে, যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। ঠিক তো বাবা? আপনার বিয়ের ভোজ হবে, গ্রামের মানুষ খাবে, কিন্তু আপনি খেতে পাবেন না। আপনি থাকবেন না তো খাবেন কি করে? আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ওটা তো জীবনের শেষ বিয়ে। সেই বিয়ে যখন আমার হবে, শুনেছি ইহলোক থেকে পরলোকে যেতে গেলে মাঝখানে একটা নদী আছে, বৈতরণী নদী। ওই নদীটা নাকি পার হয়ে যেতে হয়। আমি যদি পার হয়ে যেতে না পারি, তুমি তো পারের মাঝি দয়াময়, সেদিন যদি আমি যেতে না পারি আমার হাতটা ধরে যেন তুমি পার করে নিও। আমার জীবনে নদীর তুমি নাইয়া গো, আমার ভবের খেলা আজ সাঙ্গ হলো রে, সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবনে নদীর তুমি নাইয়া গো, প্রভু আমার ভবের খেলা আজ সাঙ্গ হলো রে, সেদিন দিও পার করি আরে আমার জীবনে নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমি কামনা বাসনার হাটে এতদিন বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনা লয়ে বেঁধে
আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। প্রভু সেই বাসায় আমার আজ ভেঙে গেল রে, দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে, ভবের খেলা সাঙ্গ হলো রে, এ, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। তাহলে বাবা সেদিন ভগবান প্রমাণ করলেন তিনি ভক্তের ভগবান। ভক্তের মধ্যে বিচার করে না কি ব্রাহ্মণ কি চণ্ডাল, ভক্তিতে ডাকলে ভগবান সবার। সেই ভক্তের ভগবান নদিয়ায় গৌর হয়ে আজকে ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম গাইছেন। হরে কৃষ্ণ। আজকে এই আনন্দের দিনে একটা খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের এই কমিটির এক ভক্ত একজন ছিলেন, যিনি গত পৌষ মাসে ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন, পরম ভক্ত বিকাশ বিশ্বাস। তো আমরা সবাই মনে প্রাণে প্রার্থনা করব তার আত্মা যেন শান্তি পায়, তার আত্মা যেন ভগবানের চরণে চির সুখে ডুবে থাকে, আর তার আত্মার শান্তির জন্য 1 মিনিট আমরা নীরবতা পালন করব। আপনারা সবাই প্রার্থনা করবেন সেই ভক্ত যেন ভগবানের চরণে চির সুখে ডুবে থাকে, সেই ভক্তের আত্মা যেন শান্তি পায়। আমরা মনে প্রাণে প্রার্থনা করি, কারণ একজনকে আমরা হারিয়ে দিয়েছি, তিনিও পরম ভক্ত ছিলেন, আমাদের মধ্যে তিনি আর নেই। গোবিন্দ যেন করে তার আত্মা যেন শান্তি পায়, তার জন্য সবাই একটু করে উলুধ্বনি হলে ধ্বনি দিয়ে প্রার্থনা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সেই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাটিতে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে নাম প্রেমে মাতোয়ারা হয়ে তিনি গড়াগড়ি দিচ্ছেন। গৌরহরির এক রকমের ভাব নয়, কখনো তিনি গড়াগড়ি দিয়ে নাম করেন, কখনো কাঁদতে কাঁদতে নাম করেন, কখনো লম্পে জম্পে নাম করেন, এক রকমের তার ভাব নয়। আজ গৌরহরি নবদ্বীপে ভক্তগণকে ডেকে বলছেন, ভক্ত মোর, তোমাদের জন্য আমি এসেছি, আমি ছাড়া তোমাদের আর কেউ নাই। তাই গৌরহরির নাম সংকীর্তন দেখে পাশ থেকে মহাজন কলম দিলেন, বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার, বড়ই অবতার, সে যে পতিতের বিলাওয়াল প্রেমের ভান্ডার, পতিতের বিলাওয়াল প্রেমের ভান্ডার, যবনের নাচে গাই বলে হরি নাম, বলে হরি নাম, আর এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম, এ হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। আসুন এবার আমরা সেই ভক্তের কথা আস্বাদন করি, ভক্ত জয়দেব পদ্মাবতী। তো সর্বপ্রথম আমরা আগে জানবো
যে যে ভক্তকে জন্ম দিয়েছে সেই মা কেমন ছিল। আমরা কথায় কথায় প্রচলিত একটা কথা বলি, ও মা, মাটি যদি ভালো হয় তাহলে ফসলও তো ভালোই হবে। কি গো, ঠিক বলি তো? আমরা কথায় কথায় বলি মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। তাহলে যে মায়ের গর্ভে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, জন্ম দিয়েছেন একটা কৃষ্ণ ভক্তকে, আগে ভাবুন সেই মা কেমন ছিল। জয়দেব গোস্বামী, তার মায়ের নাম ছিল বামা দেবী, পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী। তো সেই বামা দেবী এবং ভোজদেব গোস্বামী একটা তালপাতার কুড়ে ঘরে থাকতে, কোথায়? বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দু বিল্ল গ্রাম। যেটা আমরা জয়দেব ধাম বলছি সেটা জয়দেব ধাম নয়, সেটা কেন্দু বিল্ল গ্রাম। আদি নাম কিন্তু এটা, আমরা সবাই বলে থাকি কেন্দুলি গ্রাম, পরে হয়েছে জয়দেব ধাম। তাহলে সেই কেন্দু বিল্ল গ্রাম, তারা তালপাতার ঝুপড়ি ঘরে বাস করতেন। কেন্দু বিল্ল নামে গ্রাম, সেথায় অজয় নদীর তীরে কেন্দ্র বিল্ল নামে অজয় নদীর তীরে কেন্দু বিল্ল নামে গ্রাম। অজয় নদীর তীরে কেন্দু বিল্ল নামে গ্রাম, অজয় নদীর তীরে। আবার ভোজদেব নামে ব্রাহ্মণ, তথাই বাস করে ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। অতি নিষ্ঠা তিনি, ছিল ধার্মিক ও সুজন। অতি নিষ্ঠা পান তিনি ছিল ধার্মিক ও সুজন। আবার বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বাবা মা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। তাদের শয়নে গৌর, স্বপনে গৌর, তাদের শয়নে গৌর, স্বপনে গৌর। তারা গৌর ছাড়া তারা গৌর ছাড়া আমি জানে না। তাদের শয়নে গৌর, স্বপনে গৌর, তারা গৌর ছাড়া আমি জানে না। শয়নে গৌর, স্বপনে গৌর, বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। ভোজদেব গোস্বামী তার সহধর্মিনী বামা দেবী সেই অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রামে বাস করতেন। আমি কিন্তু তার স্ত্রী বলিনি, আমি বললাম সহধর্মিনী। আপনারা বলবেন, মাগো কি বলছো তুমি, যে স্ত্রী সেই তো সহধর্মিনী, তাই না? বলে না, স্ত্রী সবাই হতে পারে কিন্তু সহধর্মিনী সবাই হতে পারে না। বলবেন কেন? সহধর্মিনী কাকে বলে?
স্বামী যদি ধর্মপথে যায়, তাহলে স্বামীর হাতটা ধরে যে ধর্মের পথ দেখিয়ে দেয়, যে ধর্মের পথে এগিয়ে দেয়, তাকেই বলা হয় সহধর্মিণী। তা সেই ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিণী বামা দেবী একটা তাল পাতার কুড়ে ঘরে বাস করত। ঘরে গৌর নিতাইয়ের সেবা দিত, রাধা মাধবের সেবা দিত। তাদের একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না। একবেলা খেতে পাই, একবেলা না খেয়ে থাকে, অভাবের সংসার। তবু ভগবানকে তারা ভুলতে পারেনি বাবা। অনেক দিন হয়ে গেল জানেন, তাদের বিবাহ হয়েছে, বিয়ে হয়েছে, এখনো পর্যন্ত কোনো সন্তান হয় না। হঠাৎ বামা দেবী তার স্বামীর কাছে এসে বলছে, স্বামী, এতদিন হলো তুমি আমাকে বিবাহ করে নিয়ে এসেছো, কোনোদিন বলিনি যে আমাকে দামি দামি সোনার গহনা এনে দাও, ভালো কাপড় এনে দাও, কোনোদিনও বলিনি, অভিযোগ করিনি। তুমি যদি গাছতলায় পড়ে থাকতে, আমিও তোমার সঙ্গে গাছতলায় পড়ে থাকতাম। কোনোদিন তো কিছু তোমার কাছে চাইনি গো। কিন্তু আজ একটা কথা বলতে চাই। বলো বামা, কি বলতে চাও? এতদিন যে তোমার রাধা মাধবের সেবা দিলাম, বলতে পারো তোমার রাধা মাধব আমাকে দিয়েছেটা কি? বামা, কি বলছো তুমি? ভগবান কি দেয়নি তাই বলো? হরি কথা বলার মতো এত সুন্দর বদন দিয়েছে, শোনার মতো দুটো কান দিয়েছে, সেবা দেওয়ার মতো দুটো হাত দিয়েছে, ওমা মন্দিরে হেঁটে যাওয়ার মতো দুটো চরণ দিয়েছে, এত সুন্দর দেহ দিয়েছে। আর কি চাও তুমি? স্বামী, আমি যে সেটা বলিনি, এ জগতে প্রত্যেকটা নারী চাই সে যেন মা হতে পারে। এতদিন হলো আমাদের বিয়ে হয়েছে, তোমার রাধা মাধব আমার কোলে এখনো পর্যন্ত একটি সন্তান দিল না গো। তুমি তো জানো আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই। আমারও তো মনে বাসনা হয় যে আমার সন্তান আমায় মা বলে ডাকুক। কই কই তোমার ভগবানের বিচার কেমন? এই কি তোমার ভগবানের বিচার? আর ভগবান যদি সত্যি সত্যি ভগবান হয়, তাহলে এত দুঃখ দেয় কেন? ভগবানকে প্রশ্ন করছে, প্রভু ওগো যদি তুমি ভগবান, ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান, ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও? প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলে তোমার দান। ওগো ভগবান, তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকল তোমারি দান। ওগো ভগবান, তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলে তোমার দান। ওগো ভগবান, তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলই তোমার দান। ও ভগবান, তুমি যে ভক্তের ভগবান। প্রভু যদি তুমি
ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো দয়াময় তবে কেন দুঃখ দাও? স্বামীর কাছে অভিযোগ করে বলছে, স্বামী তোমার রাধা মাধব তো আমাকে কিছু দিল না। হঠাৎ ভোজদেব গোস্বামী বামাকে বলছে, বামা তুমি যে মা হতে চাইছো, আচ্ছা সর্বপ্রথম আমাকে বলো তুমি কেমন সন্তান চাও, কিরকম সন্তান তুমি ভগবানের কাছে চাও? ও মা দেখুন কিরকম সন্তান চাইছে। এ জগতে অনেক মা আছে, গোবিন্দের কাছে গিয়ে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে বলে, প্রভু আমার ছেলেটাকে বড় কষ্ট করে মানুষ করেছি, আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। আমাদের চাওয়া পাওয়াটা বলছি, এটাই বাস্তব। কেউ বলছে, প্রভু আমার ছেলে যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে, প্রভু আমার ছেলে বড় হয়ে যেন স্কুলের মাস্টার হতে পারে। কিন্তু কজন আছে যে ভগবানের কাছে ছুটে গিয়ে বলে, দয়াময় আমার ডাক্তারের দরকার নেই, আমার ইঞ্জিনিয়ারের দরকার নাই, আমি তোমার কাছে আঁচল পেতে দাঁড়ালাম, এমন একটা সন্তান দিও সে যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে, সে যেন কৃষ্ণ ভক্ত হয়। এরকম করে কজন চাই মা? চাইতে জানতে হয়, না চাইলে যে তার কাছে পাওয়া যাবে না, চাইবেন কিন্তু এইভাবে চাইতে হবে যেন কৃষ্ণ ভক্ত হয়। তার প্রমাণ দিচ্ছি রামায়ণ। রামায়ণে প্রমাণ দিই, একটা উদাহরণ দিই। এগুলো তো আমাদের জানলে আমাদের জীব শিক্ষার কথা, না জানলে আমাদের চেতনা হয় না, ভক্তি আসে না। রামায়ণে একজন ভক্ত ছিলেন যে 5 বছর বয়সে ভগবানকে পেয়েছেন, যার নাম হলো, তার কথা জানতে গেলে আমি একটু ভেতরে যাই, তাহলে পরিষ্কার করে বলা যাবে। যখন রাম রাবণের যুদ্ধ হয় বাবা, লক্ষ্য করুন, রাম রাবণে যখন যুদ্ধ হয় তো ওই রাবণের পক্ষ থেকে রামের কাছে আজ পর্যন্ত যারা যায় কেউ ফিরে এলো না, তাই না বাবা? রাবণ বড় বড় যোদ্ধা পাঠালো, কেউ ফিরে এলো না। কেন জানেন? যে চলে যায় সে আর ফিরে আসে না, যে চলে যায় সে আর কোনোদিন সাড়া দেয় না মা। এত বড় বড় বীর চলে গেল, কেউ যখন ফিরে এলো না, রামের চরণে উদ্ধার হয়ে গেল, রাবণ একা। আজ রাবণের আর কেউ নেই, কেউ যেন দেখতে না পায়। ঘরের দরজা বন্ধ করে রাবণ বসে বসে কাঁদছে, প্রভু এই জগতে সবাই বলে আমি রাবণ, আমি নাকি রামকে ভালোবাসি না, কিন্তু কেউ জানুক বা না জানুক তুমি তো জানো দয়াময় আমি তোমায় কত ভালোবাসি। কিন্তু জানো প্রভু আমি দেখাতে পারি না, সবাই আমার বাইরেটাই দেখলো কিন্তু অন্তরটা কেউ দেখলো না। অন্তর কজন দেখে বাবা? মানুষ তো বাইরেটা দেখেই ভালো মন্দ বিচার করে। এই রাবণ যার ভক্তি এমন ছিল, এই রাবণ তো পণ্ডিত ছিল। রাবণ একটা কথা জানতো যে শাস্ত্রে বলেছে যে আপন ভজন কথা না কহিবি যথা তথা আপনারে রাখিবি সাবধান। বলছে ভক্তি এটা তো লোককে দেখানো হয় না বাবা, লোক দেখানো হয়, লোককে বলা যাবে আমার কত ভক্তি আছে, এটা লোক দেখানো নয়। ভক্তি তো ভেতরে থাকে, অন্তরে থাকে, আমি দেখাতে পারি না, তারা দেখাতে পারে, এইটুকুই পার্থক্য। প্রভু সবাই তো চলে গেল, এখনো পর্যন্ত আমি পড়ে আছি, জানি না আমি কবে তোমার চরণ জড়িয়ে ধরতে পাবো, জানি না আমি তোমার হাতে কবে মরতে পাবো। আর যখনই এই কথা রাবণ ভাবছে বাবা, ঠিক এহেন সময়ে ওই রাবণের কান্নাটা একজন শুনতে পেল। সে কে? রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো, বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। এই তরণী কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত। কেন? কারণ তার মা ছিল রাম ভক্ত। যখন গর্ভে ছিল 10 মাস 10 দিন,
মা গোপনে গোপনে ঘরে দরজা বন্ধ করে প্রভুর নাম গাইতো, সেই প্রভাব সন্তানের উপর পড়েছে। তা হঠাৎ তরুণী দেখছে দরজা বন্ধ করে কে যেন কাঁদে, ছুটে গিয়ে হঠাৎ দেখছি জ্যাঠামশাই কাঁদছে, জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, কি হয়েছে, তুমি কাঁদছো কেন গো? খোকা, আমি কেন কাঁদছি তুই বুঝবি না রে, তবে একটা কথা বলতে চাই, কি জানিস? কি বলছে দেখুন, শাস্ত্র প্রমাণ এটা। তোর যখন জন্ম হয়েছিল না, সর্বপ্রথম আমি কোলে নিয়ে তোর নাম রেখেছিলাম তরণী। তরণী মানে কি গো? তরণী কথার মানে হলো নৌকা। বাহ, কত সুন্দর নাম দিয়েছে মা, দেখেছেন? নৌকা, তরণী মানে নৌকা। খোকা, এ জগতে নদী পার করতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয়, আমাকেও তো একদিন নদীটা পার হয়ে যেতে হবে। আর যেদিন আমি নৌকায় পার হয়ে যাব, তুই তো আমার সেই নৌকা যে আমার 14 পুরুষ উদ্ধার করে দেবে। কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি কৃষ্ণ নাম করে বা কৃষ্ণকে ভালোবাসে বা কৃষ্ণ ভক্ত হয়, ওমা তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়, নামের এত মহিমা আছে। খোকা, পারলে একমাত্র তুই পারবি। তখন ছোট ছেলে তো বুঝছে না যে এ যাওয়া মানে কোন যাওয়ার কথা হচ্ছে। তো তরুণী বলছি, ও জ্যাঠামশাই কাঁদবে না, দেখো, আরে যেতে গেলে আমি যাব, তুমি কেন যাবে? আমি কথা দিলাম আগামীকাল সকালবেলায় আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। খোকা, পারবি না, তুই এখন অনেক ছোট। ওরে যুদ্ধ করতে গেলে শরীরে বল দরকার, ক্ষমতা দরকার, শক্তি দরকার। যার শক্তি নেই তাকে লড়াই করা মানায় না। ওইটুকু ছেলে, জ্ঞান না থাকতে পারে, ভক্তি তো আছে। যার হয় তার 9ই হয়, আর যার হয় না তার 90ই হয় না। ছোট্ট ছেলে উত্তর দিচ্ছে, জ্যাঠামশাই তুমি ঠিক বলেছো, আমার শক্তি নেই, কিন্তু ভক্তি তো আছে। আমার মা যখন প্রত্যেকদিন রাত্রে বেলায় আমাকে ঘুম পাড়িয়ে দেয়, আমার মাথায় হাত বুলিয়ে বলে দেয়, খোকারে, ভগবানকে পেতে গেলে শক্তি লাগে না, অটুট ভক্তি লাগে। আমি ভক্তি নিয়ে যাব আমি আমার রামের কাছে, আশীর্বাদ করো আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনে ঘরে ফিরে আসতে না পারি। দেখেছেন মা কত বড় কথা বলছে? আমাদের ছেলে মেয়েরা বাইরে গেলে কি বলে, মা চিন্তা করো না, আমি আসছি, আমি তাড়াতাড়ি চলে আসবো। কি গো বলি তো? তরুণী বলছে, আমি আসতেই চাই না। কেন জানো? জ্যাঠামশাই, যেদিন দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, সেদিন এই দেহটা কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওই শিগাল কুকুরের সেবায় লাগার থেকে আমি যদি ভগবানের হাতে মরতে পারি, আমি মনে করব আমার মানব জন্মটা ধন্য হয়ে গেল। আশীর্বাদ করে দাও, আমি যেন রামের হাতে মরতে পারি। বলতে পারো এ জগতে কজন আছে যে ভগবানের হাতে মরতে পারে? কজন আছে যে ভগবানের হাতে মৃত্যু হয়? আমার ভাগ্য ভালো, নিশ্চয়ই ভালো কর্ম করেছিলাম বলে এজন্য আমি ভগবানের হাতে মরার সুযোগ পাচ্ছি। জ্যাঠামশাইকে মানে রাবণকে প্রণাম করেছে, এবার মনে মনে ভাবছে, এবার তো চলে যাব, আজ থেকে তো আর কোনোদিন ঘরে আসতে পারবো না, যাওয়ার আগে একবার মাকে প্রণাম করে যায়। ও মা, মাকে প্রণাম করে গেলে শিষ্য, প্রত্যেকটা সন্তান যেমন গুরুকে প্রণাম করলে শিষ্য জয়ী হয়, সেরকম মাকে প্রণাম করলে প্রত্যেকটা সন্তান জয়লাভ করতে পারে। হরি বল। তাকে কোনোদিন কেউ পরাজিত করতে পারে না। তাই সেই 5 বছরের তরুণী মাকে ডাকছে, মা, ও মা গো, ও গো মা গো, ও মা জননী, ও মা জননী, মা, 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 মা গো, মা
5 বছরের ছেলে যেই না মা বলে ডেকেছে, অমনি তরণীর মায়ের নাম ছিল সরমা দেবী। সেই সরমা দেবী ছুটে এসে বলছে, খোকা কি হয়েছে, তুই অমন করে ডাকছিস কেন? মা কি বলছে দেখো, আর তো কোনোদিন মা বলে ডাকতে পাবো না, ওই জন্য শেষবারের মতো মা বলে ডাকতে এলাম। আপনার ছেলে যদি আপনাকে বলে মা, আর কোনোদিন তোমাকে মা বলে ডাকবো না, আজকে আমার শেষ ডাকা, আপনার ভালো লাগবে? ছেলের মুখে কথাটা যেন শুনে যেন বুকটা ফেটে গেল। খোকা অমন কথা বলতে নেই রে, তুই এরকম কেন বলছিস? মা আর কোনোদিন তোমাকে দেখতে পাবো না, আর কোনোদিন তোমাকে মা বলে ডাকতে পাবো না, তাই শেষবারের মতো মা বলে ডাকতে এলাম। জানো মা, কোনোদিন তো তোমার কাছে কিছু চাইনি, আর যদি কিছু চাই তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? বল বল তুই কি চাস? ওরে সোনা দানা গাড়ি বাড়ি সবই তো তোর, তুই আমার একমাত্র সন্তান, বল তুই কি চাস? মা আমি দামি দামি গলার হার চাই না মা, দামি দামি পোশাক চাই না, তোমার ছেলে তোমার কাছে আঁচল পেতে দাঁড়িয়েছে, তুমি আমাকে এমন একটা অলংকার পরিয়ে দাও যে অলংকারে জগতে আজ পর্যন্ত কেউ পড়েনি। মা কি বলছিস তুই? মা আমার একটা কথা রাখবে, বল তুই কি বলতে চাস বল। মা আমি তোমার কাছে হাত জোর করে দাঁড়িয়েছি, আমার পা থেকে মাথা পর্যন্ত সর্বঙ্গে রাম রাম লিখে দাও। কেন জানো, এ জগতে কজনের ভাগ্য হয় যে সর্বঙ্গে ভগবানের নাম লিখে মরতে পারে? আমরা শেষ বেলায় বলতেও পারি না, তাহলে কজনের ভাগ্য হয় যে অঙ্গে প্রভুর নাম লিখে মরতে পারে? আমার ইচ্ছা আছে আমি মরার আগে আমার সর্ব অঙ্গে অলংকার পরব, আমার ইচ্ছা আছে মরার আগে সর্ব অঙ্গে আমি রাম নাম লিখে মরতে চাই। কোনো মা যেটা পারবে না, সরমা দেবী বুকে পাথর চাপা দিয়ে করলেন, ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে রাম 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 লিখে দিলেন। কিন্তু বাবা বিধির বিধান খণ্ডন করতে কেউ পারে না, ভগবানও পারবে না। যার কপালে যেটা লেখা আছে সেটা ভগবান কিন্তু আটকাতে পারে না। দেখুন মা সর্বাঙ্গে রাম নাম লিখলো, কিন্তু গলায় লিখতে ভুলে গেল, মানে গলাটা বাদ পড়ে গেল। কেন ভুলে গেছে? আসলে ওটা বিধির বিধান, বিধাতা আগে থেকে ঠিক করে রেখেছে তার মৃত্যু কোথায় হবে, কোন জায়গায় আঘাত করলে তার মরণ হবে, সে তো বিধাতা ঠিক করে রেখেছে, আমি আপনি ভাববার কে? গলাটা লেখা হলো না, গলায় বাদ পড়ে গেল। আর মাকে প্রণাম করে যাচ্ছে, মা মাগো আর তো ফিরে আসবো না, তাই চিরদিনের জন্য বিদায় নিয়ে যাচ্ছি। ও মা আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই। মা যখন চলে যাব এমন একটা দেশে যাব যেটা না ফেরার দেশ, সেখানে গেলে তো কেউ ফিরে আসে না, তাই আজ থেকে এ দেশে আমার কেহ নাই, চলে যায় এ দেশে আমার কেহ নাই। ওগো আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই, চলে যাই এদেশে আমার কেহ নাই। কি বা মাতা কি বা পিতা কি
বা পুত্র পরিজন শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ ওমনি কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ওমনি কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ক্ষমা বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার কেহ নাই চলে যায়, এদেশে আমার কেহ নাই চলে যায়, এদেশে কারবি বন্ধু মা নাই। মাকে প্রণাম করে ওই 5 বছরের তরুণী বাবা যেই না রামের কাছে গিয়ে দাঁড়িয়েছে, এরপরে কি হচ্ছে দেখুন। ভগবান ওই তরুণীকে দেখা মাত্র মনে মনে চিন্তা করছে যে এ আমার ভক্ত নাই আমার শত্রু, আমি তো বুঝতে পারছি না। কি বাবা, আমার সঙ্গে লড়াই করতে এসেছে, অথচ আমারই নাম সর্বাঙ্গে লিখে এসেছে, তাহলে একে আমি কি করব? কিন্তু বাবা কিছু করার নাই, বিধির বিধান। ভগবানের হাতে তার মৃত্যু লেখা আছে, তো সেটা কেউ আটকাতে পারবে না। মনে মনে ভাবছে যে তরুণীকে বধ করার আগে আমি ওর বাবা বিভীষণকে পরীক্ষা করে দেখব যে বিভীষণ আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। হরি বল। তাহলে তরুণী কার ছেলে? বিভীষণের পুত্র তরুণী, সেই সম্পর্কে রাবণের ভাইপো হচ্ছে ভাইয়ের ছেলে। হরি বল। তাহলে বিভীষণ কার পক্ষে ছিল গো? রাবণের পক্ষে না রামের পক্ষে? রামের পক্ষে। আমরা কথায় কথায় বলি ওরে ঘরে শত্রু বিভীষণ, বলি তো? ভুল বলি। কেন জানেন? সত্যি করে বিচার করে বলবেন তো, আমরা কি ওই বিভীষণের মতো বিভীষণ হতে পেরেছি? সত্যি করে বলুন, ওই বিভীষণের মতো হতে পারবো? আমরা এমন বিভীষণ ঘরের ক্ষতি করি, আর সে এমন বিভীষণ নিজের দাদার কুল উদ্ধার করেছিল, তাদের 14 পুরুষ উদ্ধার করে, তাই অধর্মের পথ ছেড়ে ধর্মের রাস্তা ধরেছে। সে ভুল করেনি, তাই তাকে ভুল বলাটা অপরাধ। তো বিভীষণ তো রামের পক্ষে আছে। এবার পরীক্ষা দেখুন, এটা তো একটা ঘটনা, এটা একটা প্রমাণ উদাহরণ। ভগবান কিরকম ভক্তকে পরীক্ষা করে। হঠাৎ বিভীষণকে ডাকছে, বিভীষণ। আগে প্রভু, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ। একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। জানো, একটা 5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, আমি বুঝতে পারছি না যে কি নাম, কোথায় থাকে, কোথায় বাড়ি, তার ঠিকানা কি, তুমি কি জানো? আর যদি জানো তাহলে আমাকে একটু বলতে পারবে? কি গো মা, এই জগতে কেউ চায় যে আমার সন্তান আমার চোখের সামনে চলে যাও? প্রত্যেকটা মা বাবা ভগবানের কাছে কেঁদে কেঁদে বলে, প্রভু দরকার পড়লে আমাকে নিয়ে নাও, আমার সন্তানরা যেন ভালো থাকে, ওদের মুখে হাসি থাকলেই আমি আনন্দ, আমি আর বেঁচে থেকে কি করব, আমাকে নিয়ে নাও। প্রত্যেকটা মা বাবা চায়, কেউ চায় না যে আমার চোখের সামনে আমার ছেলেটা চলে যাক। বিভীষণের কি কষ্ট হয় না? সে তো বাবা, কষ্ট হলেও বুকে পাথর চাপা দিয়েছে। মনে মনে ভাবছি, হায় রে, এত বড় রাজ্যে এত বড় বড় যোদ্ধা থাকতে আমার দাদা আর কাউকে পেল না। আমার 7 নাই 5 নাই, আমার আদরের ধন আমার 5 বছরের ছোট্ট ছেলেকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু বাবা এখন বলবো কি করে? যদি বলে দিই তাহলে হয়তো প্রভু ওকে ছেড়ে দেবে, কিন্তু তাতে লাভ কিছু হবে না। আর যদি না বলি তাহলে আমার খোকা রামের হাতে যদি মরতে পারে তাহলে সে বৈকুণ্ঠ ধাম যাবে, সে ভগবানের চরণ পাবে। অতএব আমি সত্যিও বলবো না, আমি মিথ্যাও বলবো না। বলছে, প্রভু তুমি যাকে দেখছো না, ওর নাম হলো তরুণী, ও হচ্ছে রাবণের ভাইপো। হরে কৃষ্ণ। একবারও বললো না যে আমার ছেলে। দেখেছেন বাবা, আমার ছেলে বলছে না, বলছে ও হলো রাবণের ভাইপো। ভগবান কি জানতো না মা
ভগবান জানে না ছেলেটা কার? সব জানে, পরীক্ষা। আচ্ছা, তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি। বিভীষণ মনে মনে ভাবছে, প্রভু আর কত কাঁদাবে? এখনো কি তোমার পরীক্ষা শেষ হলো না? আর কত কষ্ট দেবে তুমি দয়াময়? তুমি জানতে চাইছো তো? কিন্তু না, আমি তোমাকে একবারও বলবো না যে ও আমার সন্তান। কষ্ট হোক, বুকে পাথর চাপা দেবো, তবু বলবো না। প্রভু, জানতে চাও যে কোন জায়গায় আঘাত করলে মরবে? ভালো করে তাকিয়ে দেখো, ওর সর্বাঙ্গে রাম নাম লেখা আছে, কিন্তু গলাটা বাদ পড়ে আছে। তুমি যদি গলায় আঘাত করতে পারো, ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যাবে। বাবা হয়ে জায়গা দেখিয়ে দিল, আর যেই না জায়গা দেখিয়েছে, রাম দেরি না করে সঙ্গে সঙ্গে রাম বাণ ছুড়েছে। আর যেই না বাণ ছুড়েছে, ছোট্ট ছেলে ও তো দাঁড়িয়ে আছে গো, যে রামের হাতে কখন মরতে পারবো। দাঁড়িয়ে আছে যে কখন রাম আমাকে বাণ ছুড়বে, কখন আমি মরবো। রাম রাম রাম, সঙ্গে সঙ্গে এমন ভাবে বাণ ছুড়েছে, তীব্র গতিতে বাণ ধেয়ে এসে এমন ভাবে গলায় আঘাত করলো, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। নেতাই গৌর হরি হরি বল। কিন্তু বাবা, মুন্ড কেটে গেলে কি হবে? তখনও পর্যন্ত নাম ছাড়ে না, রক্তই বন্যা বয়ে যাচ্ছে। একদিকে শরীরটা, একদিকে দেহটা, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, তবু নাম বন্ধ হচ্ছে না। কাটা মুন্ড রামে রামে বলে ও গো কাটা মুন্ড রামে নামে বলে গো, সে যে রাম নামে ছাড়া সে তো রাম নামে ছাড়া আর কিছু জানে না। দেখো কাটা মুন্ড রামে রামে বলে গো, সে তো রাম নাম ছাড়া আরে কিছু জানে না। কাটা মুন্ড রাম নামে বলে গো। ওমা, রাম 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 রাম, মুন্ড কেটে পড়ে গেল, এখনো পর্যন্ত নাম করছে। এরপর বলুন তো, আর কোন বাবা সহ্য করতে পারবে? এতক্ষণ চুপ করে সহ্য করেছিল, আর থাকতে পারছে না, মুখে কিছু বলতে পারছে না। বাবা এক পাশে দাঁড়িয়ে অঝোর ঝরে কাঁদছে, আর বিভীষণের চোখে জল দেখে রাম ততই আঘাত দিয়ে বলছে, কি হলো, কাঁদছো কেন? বলি, আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? আঘাত করেছি তরুণীকে, ব্যথাটা তোমার হচ্ছে কেন? তাহলে কি ওর সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? বিভীষণ বলছে, প্রভু আর কত কাঁদাবে? তুমি কি জানতে না যে ছেলেটা আমার? বলে, বিভীষণ আমি জানতাম, কিন্তু ওই যে আমাকে যে ভালোবাসে তাকে এরকম করে কাঙাল হতে হয়, সর্বহারা হতে হয়। আমি দেখলাম তুমি আমায় কতটা ভালোবাসতে পেরেছো, আমি দেখলাম তুমি আমায় কতটা সমর্পণ করতে পেরেছো, আমার জন্য তুমি কি করতে পারো আমি দেখলাম। আশীর্বাদ করলাম, তুমি যে ছেলেকে আজকে হারিয়ে দিলে সে আবার পুনরায় জন্ম হবে আগত দাপর যুগে। দাপর যুগে আমি যখন বৃন্দাবনে কৃষ্ণ হব, কৃষ্ণ লীলা করব, তখন তোমার ছেলে তরুণী আমার 24টা বন্ধুর মধ্যে সব থেকে প্রিয় বন্ধু হবে, নাম হবে সুবল সখা নিতাই গৌর হরি বল। কি গো, ভগবানের সব থেকে প্রিয় সখাকে? সুবল সখা। অনেকে বলে সুদামা, বলে না, সুদামার থেকেও প্রিয় সুবল, যে কৃষ্ণের হাঁড়ির খবর জানতো, একবারে মনের কথা জানে।
সেই তরণী হয়েছে সুবল। দেখেছেন মা, এই কথাটা শুনে কি প্রমাণ পাওয়া গেল, কি শিক্ষা পাওয়া গেল? একটা গল্পতে একটা শিক্ষা থাকে, এর থেকে এই শিক্ষা পাওয়া গেল যে জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চায়। কর্ম করে 5 বছরের ছেলে ভগবান পেয়েছে, কি গো পায়নি? সবই তো ভক্তির জোরে। তাহলে আজকে সেই বামা দেবীও চাই যে আমার যেন ওইরকম একটা সন্তান হয়, যেন কৃষ্ণ বলা পাখি হয়। আর ভগবান কৃপা করে তার গর্ভে একটা সন্তান দিলেন। আর গর্ভে যেই না সন্তান এসেছে, অমনি গর্ভে সন্তানকে নিয়ে মন্দিরে ঝাড়ু দেয়, মন্দির পরিষ্কার করে, ফুল তুলে আনে, কৃষ্ণ সেবা করে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরি নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই একটু করতালি দিয়ে কেমন? গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 ওগো গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপী সনাতন ভট্ট একটু ধ্বনি, রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয়ের সনাতনী ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, যা হইতে বিঘ্ন নাশে অদৃষ্ট পুরাণ, যা হইতে বিঘ্ননাশ অভিষ্ট পুরাণ, যা হইতে বিঘ্ন নাশে অদৃষ্ট পুরাণ, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি শ্রী গুরু বৈষ্ণব তার পাদ পদ করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি এটাই নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম দাস, আহা নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগি নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখতে দেখতে সেই শুভ দিন চলে এলো, যেই না 10 মাস 10 দিন গর্ভপূর্ণ হয়েছে, অমনি শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিন শুভক্ষণে জন্মিল তনয়, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, আমার সন্তানের বদন হেরে আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিতময়, সন্তানের বদন হেরে আনন্দিতময়, অভাবের সংসার, একে তো এক বেলা অন্য জোটে, এক বেলা অন্য জোটে না, এত অভাব, সেই ঘরে এতদিন পর ছেলে হয়েছে, ও মা আনন্দ হবে না? আনন্দ হবে না? হবে তো? এই শোভাটি কেমন? তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বলি সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, তারে বদন হেরে আনন্দ ধরে না, আরে আনন্দের সময় সবাই কি করে? তোমরা ইউলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, ওলো ওলো দাও গো, উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, কেন কেন? যত ধনী দেবে ধনী পাবে, উলু ধ্বনি দাও গো, ধনী দিলে ধনী পাবে, উলু ধ্বনি দাও গো, ধনী দিলে ধনী পাবে উলু ধ্বনি দাও গো, দিলে ধনী পাবে, উলু ধ্বনি দাও গো, উনি দিলে ধনী পাবে, উলু ধ্বনি দাও গো, ধনী দিলে ধনী পাবে উলু ধ্বনি দাও গো, ধনী দিলে ধনী পাবে, উলু ধ্বনি দাও গো, ধনী
ছেলে হয়েছে। আচ্ছা মা, সন্তান হলে সন্তানের মুখে কি দেয় গো? হ্যাঁ, আপনারা মা হয়েছেন, আপনারা আমার থেকে ভালো জানবেন, আমি কি জানবো। সন্তান হলে মুখে কি দেয়? মধু, তাই না? বাহ, এটা নিয়ম দিতে হয় না। তাহলে বামা দেবী বলছে, স্বামী আমাদের সন্তান হয়েছে, ছেলে হয়েছে, তো মধু কেনার তো পয়সা ঘরে নেই, মানে এত অভাব, তা যাও না গো, ওই তো সামনে একটা দোকান রয়েছে, মধু ধার করে নিয়ে এসো। মধু তো দিতে হবে, নিয়ম। আর যেই না বলেছে মধু ধার করে নিয়ে এসো, ভোজদেব গোস্বামী বললেন, ওগো বামা, আমি আমার সন্তানকে মধু দেব, কিন্তু ধার করা মধু দেব না। সে কি, ধার করা মধু দেবে না তো মধু কোথায় পাবে? আরে আর একটা মধু আছে, যে ওই দোকানের মধু থেকে বেশি মিষ্টি, তাই না মা? সেটা কোন মধু গো? হরিনামের মধু, অর্থাৎ হরিনামের সুধা, কৃষ্ণ নাম। এটা এমন একটা মধুমাখা দাম যে দোকানের মধুকেও হার মানিয়ে দেয়, তাই না? তাই কি করেছে, এ জগতে সবাই ছেলের মুখে মধু দেয়, আর তার বাবা তাকে কোলে করে নিয়ে তার দুই কানে মধু ঢালছে। কোন মধু? এত বলি শোনাইল, মধুর হরি নাম, এত বলি শুনাইল, মধুমাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম শুনাইল। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এত বলি শোনাইল। ও মা, মধুর হরি নাম, এত বলি শুনাইল, মধুর হরি নাম, মধুর হরি নামে শুনে শিশু হাসে বেরা। মধুর হরি নাম শুনে শিশু হাসে অবিরাম, মধুর হরি নামে শুনে শিশু হাসে বিরাম। মধুর হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। জন্ম নিয়ে শিশু হাসে না কাঁদে? জন্ম নেওয়ার পর হাসে না কাঁদে? কাঁদে। তা শিশু কাঁদছিল, বাবা দুই কানে এমন মধুর নাম শুনিয়েছে না, হাসি এমন ভাবে এসেছে, মানে কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। তো হঠাৎ বামা দেবী তার স্বামীকে বলছে, দেখো না গো, যেমন চেয়েছিলাম তেমনই সন্তান পেয়েছি। ওইটুকু ছেলে এখনো তো হরিনাম বোঝে না, কিন্তু দেখো দেখো কেমন নাম শুনে তার কাঁদা বদনে দেখো হাসি এলো। কাঁদা বদনে হাসি এলো, মধুর হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। মধুর